গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কল্পনা। আমি কল্পনা। এখন থেকে আমি তোমার বাড়ির ব্লগটি স্টার্ট করছি, তোমরা সবাই দেখতে থাকো। এরকম আমার পুচু। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, চলো দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি থালা বাসনগুলো মাজতে গেছি। সকালে চা খাওয়া হয়েছে, সেই থালা বাসনগুলো এখন আমি মেজে নিচ্ছি ভালো করে। আর আমার সোনুকে চেয়ারে বসিয়ে দিয়েছি। এবার আমি থালা বাসনগুলো মেজে চলে যাব। অনেকে ভাবে যে কোয়ার্টার আছি, হয়তো কোনো কাজ করতে হয় না, কিন্তু না, কাজ করতে হয়, ভীষণ কাজ করতে হয়। বাচ্চা সামলে কাজ করতে হয়। তারপর বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো, ঘুম পাড়ানো, সব কিছু করতে হয়। বাচ্চা সামলানো, রান্না বান্না সব কিছু করতে হয়। অনেকে ভাবে যে কোয়ার্টারে আছি, কোনো কাজ করতে হয় না, কাজ জাম করতে হয় না, কিন্তু না, কাজ করতে হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ এগুলো আমি এখন মেজে নিয়েছি। এইগুলো আমি তারপরে যে সুনুরেরটা খাওয়ানোর এটা ভালো করে ধুয়ে দিচ্ছি। এটা হচ্ছে সুনুকে গলায় দিয়ে এটা হচ্ছে খাওয়ানো হয়। দেখো আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি। এখন এগুলো আমি ভালো করে রেখে দেবো, যার যার জায়গায় শেষে রেখে দেবো। এখন এই বারান্দার এখানে ডাইনিংয়ে হচ্ছে ইন্ডাকশন আছে। ইন্ডাকশনের এইখানে সব কিছু রেখে দেয়, সব কিছু ধুয়ে সব কিছু রেখে দেয়। রেখে দিয়ে চলে যাচ্ছি আমি এখন। আমার মটন এনে দিয়ে চলে গেছে ডিউটিতে। ডিউটিতে চলে গেছে, বললে যে মটন রান্না করে রাখবে। মটনটা নিয়ে গেছি, মটনটা ভালো করে ধুয়ে দেবো। দেখো আমি এখন মটনটা নিয়ে এসেছি ধুয়ে দেওয়ার জন্য। দেখো আমার শুনে এখন এখানে তো শুনু দোল খাচ্ছে। শুনুকে সকালবেলা খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে ফ্রেশ করিয়ে তারপর দোলার মধ্যে আধা ঘন্টা তো লাগেই, দোল দিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়ে এসছি। ও ঘুমিয়ে থাকলে না খুব সুবিধা হয় কাজ করতে, না যেন ক্যাক 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 করতে থাকে। আর হচ্ছে পিছন ছুটবে, খুব প্রবলেম হয়। এর জন্য সোনুকে ঘুম পাড়িয়ে নেই, সকালবেলা তুলে দেই। সকালবেলা ঘুম থেকে সকালবেলা তুলে দেই, তারপর জেগে থাকে। জানি হচ্ছে 9টার আমি যখন রান্নার টাইমে ঘুমিয়ে যায়, এর জন্য সকালবেলা তুলে দিই। 6:30টার দিকে ওর বাবা তুলে দেয়। তারপর ওকে একটা ডিম খাইয়ে দিয়েছি, তারপর খাবার করে খাইয়ে দিয়েছি, কিছুই খেতে যায় না। তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো যে আমার পেঁয়াজ রসুন সব কাটো হয়ে গেছে, মটনটা ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি রান্নার কাজে চলে এসেছি। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তুলে রেখেছি। তারপর পেঁয়াজ কুচি এগুলো সব পরিমাপ করে রেখে দিলাম। এরকম মটনটাকে সিদ্ধ করে রেখেছি। মটনটা সিদ্ধ করে নিয়ে তারপর রান্না করি। আর দেখো পাটায় মশলা করছি, কিন্তু পাটায় মশলা করলে কিন্তু হেভি টেস্ট লাগে। পাটায় মশলা করে নিচ্ছি। ওই লঙ্কাটা করব, আর শুকনো খোলায় জিরে তেজপাতা ভেজে রেখেছি সেটা শুধু করব। আর বাদ বাকি মিক্সচারে রসুন আদা এগুলো সব মিক্সচারে করব। শুধু লঙ্কাটা ভালো পেস্ট হয় না মিক্সচারে, এর জন্য পাটাই করেছি। দেখো আমি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে তারপর ভালো করে ভেজে তারপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। সেই কষানো ভিডিওটা দেওয়া হয়নি। কষিয়ে নিয়ে তারপর মাংসতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপর ভালো করে জাল হবে, তারপর ঢেলে নেব। কিন্তু বিশ্বাস করো সেদিন মটনটা না হেভি টেস্ট হয়েছিল। আমাদের সানডে স্পেশাল মটন কষা হেভি টেস্ট হয়েছিল। এই দেখো আমার ফটকলের কাজ দেখতে পাচ্ছ। দেখো 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 আমার ফটকলই
দেখো ফোন দেখলে যে কত খুশি হয়, ভীষণ খুশি হয় ও ফোন দেখলে। দেখো আমি মটনটা ঢেলে নিচ্ছি। ঘুম থেকে উঠে গেছে বুঝলে তো, যেখানে যেখানে ক্যামেরা দেখবে ক্যামেরার সামনে গিয়ে বসে পড়বে, জানো, ক্যামেরার সামনে বসে বসে ফোনে নিজের ছবি দেখবে আর খিলখিলিয়ে হাসবে। ফোনে ভাত হচ্ছে, এবার ফোন চলে এসে ভাতটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে। তারপর রান্না করার পর যে সমস্ত বাসনগুলো হয়েছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। কড়াইটাকে ভালো করে, হিটারে রান্না করি তো অতটা আস্তে হয় না, যে কড়াইগুলো ভালো করে ধুয়ে নেব, তারপর জায়গা মতো রেখে দেব। বাই, টাটা। আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট বক্সে জানিও। একে অপরের পাশে থেকো, তাহলেই তো আমরা এগিয়ে যেতে পারবো, তাই না? প্লিজ প্লিজ সাপোর্ট মি। দেখো লাস্টবারের মতো দেখে না আমার ফাইনাল। ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না। টাটা, বাই বাই।